মানুষ কতটুকু নির্দয়বান হলে দেখেন এই কাজটি করতে পারে। দেখতে পাচ্ছেন মানুষের সাথে একজন মানুষের শত্রুতা থাকতে পারে, সেজন্য কি একটি খেরের পাড়া এক একজন এক এক নামে চিনে, সেটাকে নাড়া বলে, কেউ খেরের পাড়া বলে। আমাদের নরসিংদীর ভাষায় যেহেতু খেরের পাড়া বলে, সেই জন্য আমি বলছি এটি হচ্ছে একটি খেরের পাড়া। দেখেন গতকালকে রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপরও কিন্তু এই খেরের পাড়াটি এই বৃষ্টির আগেই হয়তো এই খেরের পাড়াটি পুড়িয়ে ফেলছে। দেখেন একজন মানুষের সাথে একজন মানুষের শত্রুতা থাকতে পারে, যে কোনো বিষয়ে শত্রুতা থাকতে পারে, কিন্তু সেই শত্রুতার জেরে কিন্তু এই খেরের পাড়াটি পুড়িয়ে ফেলেছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কোনো মানুষের মনুষ্যত্ব যদি থাকে, তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব যদি থাকে, তাহলে তারা কিন্তু এই কাজটি করতে পারতো না। তো যারা এই কাজটি করেছে খুবই মারাত্মকজনক। এবং এই খেরের পাড়া কিন্তু বিশেষ করে দিয়ে রাখে শুধু যারা গরু পালন করে, তারাই কিন্তু খেরের পাড়া দিয়ে থাকে। তাদের এই গরুর রিজিকে কিন্তু আঘাত করেছে। দেখতে পাচ্ছেন এই খেরের পাড়াটি কীভাবে পুড়িয়ে ফেলেছে, একটুও কিন্তু বাকি নেই পোড়ার। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন, কাজটি কি ভালো হয়েছে কি না। এই খেরের পাড়াটি হচ্ছে এই পাশের বাড়ির রুহুল আমিন ভাইয়ের বাড়ি। এই দেখেন এই গরুর জন্যই কিন্তু মূলত এই খেরের পাড়াটি দেওয়া হয়েছিল। এই দেখেন এখানে দুইটা গরু আছে, এই গরু পালার জন্য কিন্তু এই খেরের পাড়াটি দেওয়া হয়েছিল। দেখেন মানুষ কতটুকু খারাপ হতে পারে। এটি হচ্ছে আপনার পলাশতলী পশ্চিম পাড়া রুহুল আমিন ভাইয়ের এই খেরের পাড়াটি। দেখেন এই পলাশতলী পশ্চিম পাড়া রুহুল আমিন ভাইয়ের পাড়াটি। এই পাড়াটি হচ্ছে গরুর যে লালন পালন করার জন্য যে খেরের পাড়াটি দিয়েছিল, সেই গরুর জন্য কিন্তু মূলত এই খেরগুলো এখানে শুকানো অবস্থায় পাড়া দিয়ে রাখা হয়েছিল। দেখেন কিভাবে পুড়েছে। গরুর রিজিক, একটা বোবা পশুর রিজিক তারা নষ্ট করে ফেলেছে।